হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আর আমি তো বিন্দাস আছি। তো দেখো, তোমাদের দেখিয়ে দিচ্ছি আজকে আমাদের রুম ট্যুর। তো এটা আমাদের ডাইনিং প্লেস, যেখানে আমরা দিনের অর্ধেক টাইম থাকি এখানেই। আমি আমার ছেলে সারাদিন এখানেই কেটে যায়। এটা আমাদের রুম। তো রুমটা ছোট রুম, বাট গুছিয়ে রাখার চেষ্টা করি। তো তোমরা জানাবে কেমন লাগছে। আমি সারাক্ষণই ঘরদোর গুছাতে থাকি, মানে বসে থাকলে আমার মনে হয় দেখি বেড কভারটা টান টান আছে কি না। আমার বিছনার চাদরটা আমার সবসময় টান টান থাকতে হবে, এটাই আমার ছেলেকে কখনো খাটে উঠতে দিই না। আর এটা আমাদের ব্যালকানি, দেখো এই ব্যালকানির টালি সব টাইলসগুলো আমি আমার বর চয়েস করে এনেছি। তো দেখো এখান থেকে পুরো রাস্তাটা দেখা যায়। আমি দিনে অর্ধেক টাইমেই ব্যালকানিতে থাকি। তো চলো বাকি রুমগুলো তোমাদের দেখায়। এটা তো ডাইনিং, তোমরা দেখেছই। সুপার কালারটা না বোঝা যায় না ক্যামেরায়, খুব সুন্দর কালার। আর এটা আমাদের শ্বশুর শাশুড়ির রুম। আমার এটা ঠাকুর পুজো করে উঠছি সবে। এখানেই আমাদের ঠাকুর ঘরটা রাখা হয়েছে, আলাদা করে তো ঠাকুর ঘর করা হয়নি। আর সিম্পল রুম, একদম সিম্পল সব কিছুই আমাদের, হাইফাই কিছুই না, আমরা মিডিল ক্লাস। তো আমার বলতে কোনো লজ্জা নেই, যেটুকু আছে আমি সেটুকুই সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি। এটা কিচেন ঘরই বলতে পারো। এখানে ফ্রিজ, ডাইনিং টেবিল সব কিছুই রাখা আছে। তো আমাদের কিচেনটা না খুব ছোট, কিচেনের যে জায়গাটা, তা আমার কোনো অসুবিধা হয় না। আমার বেশ ভালোই চলে যায়, আমার ছোটোই ভালো, গুছিয়ে রাখতে সুবিধা হয়। তো দেখো, অনেকে বলে ছোট ছোট, আমার কাছে বেশ বড়। এটাই অনেকের নেই, আমার যা আছে। তো বাথরুমটা তোমাদের দেখিয়ে দিই। দেখো বাথরুমটাও ছোট, বেশি বড় নয়। তো বাথরুমটাও আমি পরিষ্কার করে রাখার চেষ্টা করি ডেলি। তো তোমরা জানাবে কেমন লাগলো। ডাইনিংটা দেখো একবার কত বড়। তো বন্ধুরা তোমাদের দেখিয়েই দিলাম আমার রুম, আমাদের রুম সবগুলো তোমাদের দেখিয়ে দিলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, কোনটা সব থেকে বেশি ভালো লেগেছে সব থেকে। ওকে, তো কমেন্ট করতে কিন্তু ভুলবে না। তো টাটা, বাই বাই।